এমন একটা জিনিস, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সেটা জীবনের সবচেয়ে দামি জিনিস। অপচয় করা সময় পরের দিন সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে আবার সকাল থেকে। সবাইকে বলবো, যারা ভিডিওটি এই মুহূর্তে ক্লিক করেছেন, এ পর্যন্ত আছেন, প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থাকবেন। ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখবেন। সকাল সকাল এই তো সব কাজ একটু সেরেই নাস্তা বানাইতে নিয়ে আসলাম। কি নাস্তা বানাবো, তো চলুন নাস্তা বানানোর জন্য সব কিছু রেডি করি। এখানে নিয়েছি চিনি 1 কাপ, তারপর হচ্ছে সেমাই আর হচ্ছে 2টা ডিম। তো চলুন আমি এগুলা মিক্স করে কি বানাচ্ছি দেখুন, দুর্দান্ত ঝটপট নাস্তা। আর এখনই এই তো দুর্দান্ত নাস্তাটা আমার তৈরি হয়ে যাচ্ছে। তার জন্য এই তো আমি সেগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। এইভাবে সেমাই পিঠা আপনারা বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু অনেক দুর্দান্ত হয়। তো আজকে সকালে নাস্তা এটাই ছিল। দেখুন আমি খেয়ে নিয়েছি খুব মজা করে। খাওয়া-দাওয়া করেই তারপর একটু রেস্ট নিয়ে বের হয়ে যাচ্ছি বাসা থেকে। কারণ একটু ঘুরতে যাবো। তো চলুন ঘুরতে যাই। আসলে ঘুরে বেড়ানো মানুষ মানেই হাজার স্মৃতির ভান্ডার। পাহাড়, নদী আর আকাশ মনের সব ক্লান্তি ভাসিয়ে নিয়ে যায়। একটু ভ্রমণ মানেই জীবনের নতুন এনার্জি যোগ হওয়া। যেখানে মন খুশি পায় সেখানে ভ্রমণ সবচেয়ে সুন্দর। নৌকা, নদী, ঢেউ, ভ্রমণ মনের খেলা। ভ্রমণ হলো জীবনের বইতে নতুন অধ্যায় যোগ করা। ঘুরে বেড়ানো মানুষ কখনোই একঘেয়ে হয় না। যদিও আমি কম ঘুরতে যাই, এখানে এই তো ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। আর দেখুন কি অবস্থা, আসলে ঘুরতে গিয়েছি যেখানে, সেখানে হচ্ছে একটু একটু বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে চাঁদপুরের বড় স্টেশন। সেখানে ঘুরতে গিয়েছি নদীতে, নদীর পাড়ের কাজের জন্য এই যে এখানে কাজ করা হচ্ছে, তো ওদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো আমি আসলে বেশি একটা ঘুরতে যাই না, যতটুকু ঘুরতে যাই অতটুকু আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে এই তো চাঁদপুরের পদ্মার ইলিশ দেখুন, তার সাথে একটু ভিডিও করে নিলাম। আর দেখতে দেখতেই আমার সময় ফুরিয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব, তার জন্য আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখন এই তো অনেকক্ষণ তো ঘোরাঘুরি হয়েছে। ঘুরতে ঘুরতে কখন যেন সময় ফুরিয়ে গিয়েছে। সময় আমায় বলে দিয়েছে, যাও তোমার গন্তব্যে এবার। তো আমি চলে যাচ্ছি বাসায়, আর তার জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আজকের ব্লগটা যদি ভালো লাগে তো পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।